কলা আর চিনি একসঙ্গে মিক্স করে নিলাম। তারপরে এখানে ভেজে রাখা তিলটা দিয়ে তিলটাও মিক্স করে নিব। তারপর ময়দা বা আটাও দিতে পারেন, তো আমি এখানে ময়দা দিয়েছি। ময়দাটা এখানে অ্যাড করলাম, করে সুন্দরভাবে মিক্স করে নিলাম। আর ময়দাটাতে আমি কোনো জল ইউজ করব না, এই কলাটা দিয়ে মেখে নেব। তারপর পরিমাণ মতো নুন আর সুজি দিয়ে একসঙ্গে আবার মিক্স করে 10 মিনিটের জন্য আমি এটা রেখে দেব। তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে, তো আমি ঢেকে রেখে দিলাম। তো কড়াইতে এখন আমি বেশি পরিমাণে রিফাইন দিব আর একটু দিব মিঠা তেল। তো আমি দেওয়া হয়ে গেল, তো আমি এখন ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো কি সুন্দর হয়ে আছে। তো তেলও গরম হয়ে গেছে, তো আমি এখন এক এক করে এভাবে ভেজে নিব বড়াগুলো। আর তিলটা আপনারা নাও দিতে পারেন, তিলটা এটা টেস্টের জন্য দিয়েছি। যারা ভালো, যার যার তিল ভালো লাগে তারা দেবে, আর যার ভালো লাগে না দেবে না। তো দেখো বড়াগুলা কি সুন্দর হয়েছে না, পুরা লাল লাল। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর স্মেলটাও দারুণ আসছিল। তারপর সেকেন্ড টাইম যখন বড়াগুলা ভাজলাম তখন কিন্তু আরো সুন্দর হয়েছে, পুরা ফুলকো ফুলকো হয়েছে। আর আগের থেকে এটা খেতেও ভালো হয়েছে, মানে আগেরগুলো বেশি লাল হয়ে গিয়েছিল, এটা আমি একটু বাদামি কালার করে ভেজেছি। তো দেখো তোমাদের যদি এইভাবে কলার বড়া খেতে ইচ্ছা করে সিম্পলভাবে বানাতে পারো। আমি একদম সিম্পলভাবে বানিয়েছি, সবার ঘরেই এই উপকরণগুলো থাকে। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আরেকটা আমার ছোট্ট ভিডিওতে। টাটা।